ভারত আমাদের প্রতিবেশী দেশ। সে দেশের সাহায্যে আমরা বেঁচে আছি এবং আমাদের অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে আমরা লাভবান হচ্ছি। হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনারা ঠিকই শুনেছেন। তো এটা যে কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমাদের বাংলাদেশ সরকারই ভালো করে জানে। দেশের জনগণ আঙ্গুল চুষে বসে বসে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেওয়া যে ভারতীয় বিএসএফ বাংলাদেশের এক রাখালকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে বাংলাদেশের সীমানা টপকিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে আমাদের এই আমাদের বাঙালি জাতি, আমাদের দেশের মানুষদেরকে তারা গুলি করে হত্যা করেছে। এই যে জঘন্যতম অপরাধটি করেছে বাংলাদেশে ঢুকে, তো এর বিচার বাংলার মাটিতে এখনো হয় নাই। এই যে বিএসএফ বাংলাদেশকে হাতের মুঠোয় রেখে হাতের পুতুল বানিয়ে বাংলাদেশকে নাচাচ্ছে এবং বাংলাদেশের যে নাগরিকদেরকে দুদিন পর বর্ডার ক্রস করে দুদিন পর পর বাংলাদেশের নাগরিকদের ধরে নিয়ে যাচ্ছে এবং গুলি করে হত্যা করেছে। তো আজ আমরা ভারতের কাছে জিম্মি, এর একটা প্রতিকার দরকার এবং বাংলাদেশের নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন। যে ভারত বাংলাদেশকে ব্যবহার করে তারা বিভিন্ন রাজস্ব খাত থেকে তারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে যাচ্ছে। বাংলাদেশকে হাতের মুঠোয় করে তারা নাচাচ্ছে এবং খেলার পুতুল হিসেবে তারা ব্যবহার করছে। কিছুদিন আগে ইন্ডিয়া সরকার বলেছিল যে সীমান্তে হত্যাকাণ্ড তারা কমিয়ে দিবে। তো এখন দেখা যাচ্ছে যে মাহে রমজান মাসে তারা বাংলাদেশের নাগরিকদেরকে তারা বাংলাদেশে ঢুকে বর্ডার অতিক্রম করে তারা হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো ভাইরাল হয়েছে। তো এই যে একটা বাঙালি মায়ের বুক কালি করে তারা হত্যা করে তারা আনন্দ পায়। তো অনেকে হয়তো বলবেন যে প্রশ্ন রাখতে পারেন যে তারা যে লোকদেরকে মারা হচ্ছে, যে লোকটিকে মারা হচ্ছে তিনি একজন গরু কালোবাজারির সাথে পরিচিত। হ্যাঁ, বাংলাদেশের মানুষ অন্যায় করলে তাদেরকে আইনের আওতায় নিয়ে তারা শাস্তি দিয়ে তার যে অন্যায়ের রয়েছে সেটি ভোগ করার চান্স করে দিতে পারে, কিন্তু তা না করে তারা বাংলাদেশের ভিতরে ঢুকেই গুলি করে হত্যা করে দিচ্ছে খুব সহজেই। তো আজ বাঙালি জাতি কোথায়? বাঙালি মানুষের কাছে আমাদের একটাই প্রত্যয়, সবাই প্রতিরোধ গড়ে তুলুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম পারে না এমন কোনো কাজ নেই যেটা অসম্ভবকে সম্ভব করতে। তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। যে লোকটি মারা গিয়েছে সে লোকটি হতে পারত আপনার আমার আত্মীয় পরিজন, হতে পারত আমাদের ভাই, বাবা এবং অন্য কিছু। তো দুদিন পর পর বাংলাদেশ বর্ডার অতিক্রম করে ইন্ডিয়ার বিএসএফ হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর একটা প্রতিকার গড়ে তোলা দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই।